আমি কই গাড়ি চালাই কি করবো আগে দৃশ্য দিকালে কেন গাড়ি চালাই তো বাড়ি করতে গাড়ি করতে না দিলা ফুলা হলে খাইতালে চলে পড়তে বাদ দিয়া কিন্তু এনে দৃশ্যটা দেখতাম যে 200-250 মানুষের মনে 70-80 জন মানুষ আসছে এতটি মানুষ আসলো আশা কইরা প্রত্যেকটা মানুষকে আশা ছাড়াইছে কেউ গাড়ি ভাড়া দিয়ে আইছে কেউ পায়ে হেঁটে আইছে যে আমি এই জিনিসটা নিবো নিয়ে পোলাবান নিয়ে খাবো আমার পরিবার নিয়ে খাবো কিন্তু কেন আয়া অনেক মানুষ পাইছে না আবার অনেক মানুষের 2-3 নিচ্ছে এক মানুষের পাইছে না আবার অনেক মানুষের 2-3 খাইবার নিচ্ছে এটা কি উচিতরা কিস্তির হারা মানে ফলো করার দরকার ছিল না আমি একজনে 3-4 বার দেখে না আরেকজন খাওয়া কেন কিন্তু এটা আপনারা ফলো করতে হবে এটা বেজালের মাধ্যমে গ্যাঞ্জামের মাধ্যমে আপনারা ফলো করতে পারছেন না কিন্তু ঠিক আছে আবার ফলো করবেন আমি আপনারা ওখানে বলে দিলাম যে আসলে মানুষ কিলাম সবাই আশা করে আর বর্তমানে পরিস্থিতি আপনার ইনকাম যে সৈরাসরা আমলে যে ইনকাম মানে সিন্ডিকেট মানে বাড়ি ছিল এটি মানে অহন নিয়ন্ত্রণ আবার সৈরাসারে যাওয়ার পরে ওই সৈরাসারের লোক আবার এটি মনে করেন যে ডক্টর ইউনুসকে প্রসাদের জন্য বাংলাদেশটা একটা বিজ্ঞান জিনিস আবার কেবল কাজ জিনিস দাম দেবেন আপনি যে চাউল আপনার সৈরাসারে যাওয়ার পরে 50 টাকা ছিল ওই চাউল আপনার কম দামি চাউল এটা 70 টাকা আমি কয়েকদিন আগে নিছি আপনি এই চাউল আমি 10 কেজি নিয়েছি আমি নিয়েছি বলে 720 টাকা একটু বাইরে আগে 500 টাকা 700-220 টাকা বাড়ছে 10 কেজিতে 220 টাকা যদি আমি না 500 টাকা আমি 220 টাকা অন্য জিনিস নিতাম অন্য জিনিস আমি নিতাম আমি 220 টাকা আমার বললাম কেটা লইবে কিন্তু দেখা গেছে কি এই জিনিসটি অনেক আর প্রতিবার মাত্রা অনেক ডক্টর ইউনুস সাহেব দিয়ে মানে কিছু করতে পারতেছে তা কিছু করতেছে না করলে তো আমাদের মনে করি যে গরিব হতাশ হয়ে যাবে আপনি করতে হবে চেষ্টা করতে হবে আপনি যখন একটা সৈরাচার যখন 16 বছর থাকতে পারছেন আপনি একটা জিনিস আমাদের সাধারণ গরিব মানুষের লিগে দেখতে পারবেন না না করতে হলে আমরা ব্যর্থতা আমরা স্বাধীন ব্যর্থ সত্যি ব্যর্থতা আমরা চেষ্টা করে দেখতে পাবো যে সিন্ডিকেট আমরা দেশের শক্তি না প্রশাসনের শক্তি না জনগণের শক্তি না সিন্ডিকেট যারা করতে হারার শক্তি বেশি এটা মাইপা দেখতে হবে কার শক্তি কি এটা আপনার দেখতে হবে আর না দেখেন তা আমাদের ভাগ্য খারাপ আমাদের মানুষ আর মনে করেন যে কষ্টের কোনো শেষ নেই তাই আপনি দেখতে হবে আর বাংলাদেশের সামনে নির্বাচন আসতেছে আপনার আমি একটা কথা বলি মানুষের অনেক আইডি কার্ড নেই অনেক মানুষের কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা মানুষ যেন ভোট দিতে পারে তার অধিকার ফিরিয়ে দিবেন আমার আইডি কার্ড নেই আমি আইডি কার্ড নেই আমার মা বাপ যার জেনে তার পরিচয় বাপের পরিচয় মা পরিচয় এবং দাদার পরিচয় মানে দাদা দাদি সবাই পরিচয় আইডি কার্ড দিবেন আমার জন্ম নিয়ন্ত্রণ নেই আইডি কার্ড আমি করছি না জিজ্ঞে করছি না আসি না বলে ভোট জন্য নিতে আর আইডি কার্ড বাড়ি করে কি করবো কিন্তু ওখানে আমি চাই স্বাধীন দেশ একটা ভোট দেওয়ার জন্য তার জন্য আপনি নির্বাচন কমিশনের নাম কি মজুমদার নির্বাচন কমিশনের নাম মজুমদার কি নামটা খেয়াল নেই নির্বাচন কমিশনের নাম কি মজুমদার কি হ্যাঁ আচ্ছা আচ্ছা নির্বাচন কমিশনকে আমি বলি যে যার আইডি কার্ড নাই আর আইডি কার্ড আপনি দিবেন আর আইডি কার্ড না দিয়ে যদি আপনি না ভোট দিতে পারে এটা হতাশা থাকবে মাঝ জীবনের জন্য তাই বলতেছি যার যার আইডি কার্ড নেই যার যার নিয়ন্ত্রণ তার বাপের পরিচয় মা পরিচয় দাদার পরিচয় দাদির পরিচয় আইডি কার্ড দিবেন আর এটার দায়িত্ব আপনার দেওয়ার জন্য ওই হাসিনার মতো 10,000 15,000 টাকা লাগবো আইডি কার্ড করতে 20,000 টাকা লাগবো এটা করলাম আপনারা করেন না কারণ কি হাসিনা আমলে একটা আইডি কার্ড করতে 10,000 টাকা লাগছে আইডি কার্ড দিছে কত টাকা লাগে কেন আইডি কার্ড দিছে হাসিনা দিছে হ্যাঁ কিন্তু ওখানে আমাদের বাংলাদেশ যারা আইডি কার্ড নাই দাঁড়িয়ে নেই ভোট দেওয়ার জন্য সবাইকে আইডি কার্ড দিতে হবে কারণ কি ভোট দেওয়ার জন্য কি চান যে যারা রিক্সা চালাবে তাদেরও নির্দিষ্ট কোনো আইডি কার্ড থাকবে হ্যাঁ যারা রিক্সা চালাবে তাদেরও কি আইডি কার্ড চাচ্ছেন আপনি আইডি কার্ড তো মনে করেন যেমন দেশ চলতেছে সবাই আইডি কার্ড সবাই চাইতেছে না অন্তর দেশের নাগরিক আইডি কার্ড লাগবেই লাগবে না অনেক নাই আপনার ভোট দেবো কেমনে আইডি কার্ড তো সবারই থাকবে ন্যাশনাল আইডি কার্ড আপনি কি মনে করেন যারা রিক্সা চালাবে তাদেরও কোনো নির্দিষ্ট আইডি কার্ড থাকবে মনে করেন যে আমার বুট আমি চাই বুটটা আইডি কার্ড মনে বলছি না আমার বুটটা আমি জীবনের প্রথম বুটটা তুমি এবার তাই নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে শুদ্ধ বলি আমার জীবনের প্রথম বুট আমি রাজনীতি করি তা আপনার কাছে আমার ব্যর্থ হতে পারবে আমার জীবনে এবার প্রথম বুট মরার আগে একটা বুট দিয়ে দেবো